নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবসময় হাসি খুশি থাকো। আচ্ছা, আজ একটি কথা তোমাদেরকে বলি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো বা অনেক প্রশ্ন আসে যে আমার বাড়ি কোথায়? এবার আমার নিজস্ব কোনো বাড়ি নেই গো। আমার কোনো নিজস্ব বাড়ি নেই। আমি আমার বাবা মায়ের বাড়িতে থাকি। প্রতিটা মেয়েরই নিজস্ব কোনো বাড়ি থাকে না। তারা কোনো না কোনো বাড়িতে থাকে, হয় বাবা মায়ের বাড়িতে, না হয় তার শ্বশুর বাড়িতে। তো মেয়েদের নিজস্ব একটা ঠিকানা, মেয়েদের নিজস্ব একটা বাড়ি কতটা যে আনন্দের, এটা একটা মেয়েই একমাত্র বলতে পারে। খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো চিন্তা করে দেখো। তো আমি আমার নিজস্ব যখন বাড়ি থাকবে না, মানে যদি কোনো দিন করতে পারি নিজস্ব বাড়ি, তখনই আমি কাউকে আমি বলতে পারবো হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়, তাই না? তাছাড়া দেখো, অবশ্যই বাবা মা আমাদের ছোটোবেলা থেকে বড় করেছেন, বাবা মা আমাদের সবসময় পাশে থাকেন, কিন্তু প্রত্যেক বাবা মাই হয়তো চান, হয়তো নয়, চান যে তার সন্তানের একটা নিজস্ব পরিচয় তৈরি হোক। তাছাড়াও আমাদের কোনো না কোনোভাবে, দেখো আমাদের যত কিছুই থাক না কেন, কোনো না কোনোভাবে আমাদের মনে হয়, কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আমার নিজস্ব একটা পরিচয় হোক, আমার নিজস্ব, মানে একটা, যদি আমার 10টা টাকাও থাকে না, সেই 10টা টাকাও আমার। যদি আমার একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকে, সেটাও আমার তৈরি। এই আমার জিনিসটাকে বলাতে অনেক আনন্দ আছে। তাই কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, তখন আমি তাদের বলি যে আমার তো বাড়ি নেই, আমি তোমার বাবা মায়ের বাড়িতে থাকি। হ্যাঁ, বাবা মায়ের বাড়ির ঠিকানা আমি চাই, আমার নিজস্ব এখনও ঠিকানা তৈরি করার মতো সামর্থ্য হয়নি। যদি সত্যি সত্যি কোনো দিন পারি, অবশ্যই আমি গর্বের সঙ্গে সবাইকে বলব। বুঝলে, একটা গান আছে, তোমরা সবাই গানটা জানো, খুব ফেমাস গান। কারো কেউ নই আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো আমার, শোনো মহাশয়। এই গানটা খুব ভালো লাগে, দেখবে পুরোনো দিনের গান শুনলে খুব ভালো লাগে।